জিয়াউর রহমান আরাফার ময়দানে কয়টা গাছ দিয়েছে? কিচ্ছু জানো না? কিও লিটো 30,000 গাছ দিয়েছেন তিনি আরাফার ময়দানে। আমাদের সাথে পারিবারিক একটা বন্ধন। লক্ষ্মীপুরে যতবার এসেছে আব্বাকে সাথে নিয়ে এসেছে। আব্বা ছিলেন লক্ষ্মীপুরের এমপি সদরের। কিও কিয়া দাও কিতাম সুযোগ করে মাহফিলের জন্য ফকেট ছেলেও এর সমান হবে না। এই কোরআনে কোন নবীর নামের বাপ ধরে আল্লাহ কোরআনে ডাকেন নাই, একজন নবীকেও বাপের নাম ধরে ডাকেন নাই, শুধু ইব্রাহিমের বাবাকে বলছেন। ইব্রাহিমের কথা কোট করলেন আল্লাহ, ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বললেন, হে পিতা, তুমি কেন মূর্তির পূজা করো? আমরা বলছি কেন তুমি সারা দেশে মূর্তি বানিয়েছো? ঠিক না ঠিক? বিগত সরকার ছিল কিসের সরকার? আরো জোরে বলেন। মূর্তির সরকার। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের ছেলেদেরকে আমি সেলিউট দেই। পোলাপানে মূর্তির উপরে কিচ্ছে কিচ্ছে, জোরে কহ, আরো জোরে কহ। নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উড়াইতে হারানো, দেখছে শুধু হানি উঠতে আছে। এই পোলা যে কত ট্যালেন্টেড, এই ছেলেটাকে পুরস্কার দেওয়া দরকার। কি মন খারাপ নেই? কি এখানে আসো না? ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারা। ইব্রাহিম আলাইহিস সালাম গাবকে বলছেন, তুমি কেন মূর্তি পূজা করো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, তুইও গোমরাহ, তোর জাতীয় গোমরাহ। পিতা জবাব দিচ্ছে না, আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তুমি কি খেলাধুলা করতে আসছো নাকি তুমি হক নিয়ে এসেছো? সব নবীকে হক দান করেছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জন্যই মুশরিকরা ডানপন্থীদের উপর এমন খেপেছে। ঠিক না ঠিক? আমরা তাওহীদপন্থী, এই জন্যই তারা আমাদেরকে পিটিয়েছে। এদেশে বিএনপি তাওহীদ চেয়েছে, জামাত তাওহীদ চেয়েছে। ঠিক না ঠিক? এই জন্য এদের টার্গেট ছিল কোন দল? জোরে বলেন। সবচেয়ে বেশি পিটিয়েছে কোন দল? রক্ত ঝরেছে সবচেয়ে বেশি কার? মনে রাখবেন, রক্ত ঝরে যার জমিন হবে। এই কোম্পানিগঞ্জে কয়জন শহীদ হয়েছে? একদিনে 7 জন। রক্তের বন্যা বসেছে। আল্লাহ কোম্পানিগঞ্জের শহীদদেরকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দাও, সেই সাথে চৌধুরী আলমকে কবুল করো, ইলিয়াসকে কবুল করো। যারা রক্ত দিয়েছে আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করো। লিটনের নিচেও অনেক আহত। কয়টা দাগ? আল্লাহ তাকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা মা মরিয়মের ঘটনা আর একটু সামনে অগ্রসর হই। তিনি যখন বাইতুল মুকাদ্দাসে থাকতেন, তিনার কফিল ছিল জাকারিয়া আলাইহিস সালাম। ওনার ফুফা, ওনার কি কথা কয় না কেন? ওনার ভাইও, ওনার ফুফাতো ভাই নবী। কি নাম? ইয়াহিয়া। কি নাম? সূরা মরিয়মের ভিতরে সেই কথা আছে না নাই? শুরু হয়েছে জাকারিয়ার আলোচনা। জি আবদাহু জাকারিয়া ইজ নাদাহু নাদান খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা দিয়ে সূরা মরিয়ম শুরু করেছেন কে? কারণ মেয়েদের প্রথম দায়িত্ব হলো তার গার্জিয়ানের উপর। ঠিক না ঠিক? গার্জিয়ান ছাড়া যে মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। কার কথা? রাসূল বলেছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইবনে ওয়ালিদ ফানিকাহু বাতিলুন, বাতিলুন, বাতিলুন। যে গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। পোলার সাথে গিয়ে কোর্টে ম্যারেজ করেছে, বিয়ে হবে না।
বিয়ে হবে না। যে কাজী বলেছে ওই শয়তানকে পিটায় জেলখানায় ঢুকাবে। রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে তুই বিয়ে পড়াবি কেন? মেয়ে কখনো গার্জিয়ান ছাড়া চলতে পারে? ছেলে যখন সাবালক হয় সে এমনি থাকতে পারে, কিন্তু মেয়েরা হলো নরম। মেয়েরা কি নরম, এত নরম, এত সফট। দেখেন না হারুন আঙ্কেল, ছোট বাচ্চা হারুন আঙ্কেল, ওরা নরম মাটি। মেয়েরা হলো সুন্দর। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। ওরা স্বাস্থ্য পছন্দ করে, ওরা ইনফিনিটি। ওদেরকে যা দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, যদি জিজ্ঞেস করেন লাগবে দিলে ভালো হয়। 50টা আংটি দিবেন, লাগবে দিলে ভালো হয়, না নাই। আবার এই মেয়েরা কথা বলে দ্রুত। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ওয়ার্ড ইউজ করে, আর একটা পুরুষ ইউজ করে মাত্র 7,000 শব্দ। পুরুষের এই ঘটলি লড়ে মিনিটে 60 থেকে 50 থেকে 60 বার, আর মহিলার লড়ে 130 থেকে 40 বার। পুরুষ যখন একটা কয় তখন সে 3টা কয়া বয়া থাকে, তখনই চুল ধরে। এত কথা গস কেন? রাসূল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে যাবা না। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াত। কোন মেয়ের সাথে বিতর্কে যাওয়া জায়েজ, কারণ উনি যদি বেশি কথা না বলতেন বাচ্চাদেরকে শিখাতে পারতেন না। ঠিক না বেরি? একটা মেয়ের 5টা বাচ্চা, শিখে কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মা যে ভাষা কয় বাচ্চাও সেই ভাষা কয়। এই যে বাচ্চাতে বাচ্চারা বড় হচ্ছে, কিন্তু ভাষা বলবে কার? মায়েরটা। কেউ আসলে আন্নে বালা আসেননি, কি দিখাইছেন বাপ, এরে কতটা আছো। আজ যদি সিটাং আজ মনে হত্তরা সন, আজ যদি ঢাকায় আবে হালা আইছত করতে, তুইও হালা, তোর বাপও হালা। যা, পার্লামেন্টে এক ছাগল গিয়ে উঠছে, স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আপনার সাথে আমার এই শালা সম্বন্ধী সম্পর্ক কবে হইল? আপনি শালা বাদ দেন। আমি হালা বাদ দিয়ে তুমি কি হালা? এক ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, এই তোর বাপে বলে হজে যাবে, হালা যাইতেও পারে। শুধু এটা করেনি তো, হালা শয়তান আছে, যাইবারও পারে। আমি কইলাম কি করলি? কহ দেখছি পশ্চিম দিকে জুব্বা গায়ে দিয়ে আনতে আছে। আচ্ছা, হজ করে আসার পরে কইলাম কি রে তোর আব্বা তো হজ করে আছে। কয় শুনেন ওস্তাদজি, ওই হালা বড় শয়তান রয়েছে। আমি কইলাম বড় শয়তান রয়েছে মানে? কয় হজে যাওয়ার আগে বাংলা ফিল্ম দেখতে হয়, ইংরেজি দেখে। কি কইব, এটা তাদের স্বাভাবিক ভাষা। ঠিক না ঠিক? আমরা যেমন কই এরে লেজ্জা হুনিজা, লেজ্জাটা হলো আমাদের আদরের ভাষা। কিসের ভাষা? এরে সুটকিয়া হুনিজা, এটা নোয়াখালীর খাস ভাষা। আর সিটাঙ্গারা কতন্যা মুসুক্কা হুত্তুনাশ্বর, এগুলো আঞ্চলিক। কি এগুলো? আঞ্চলিক ভাষা। এই ভাষাগুলো আমাদেরকে দান করেছেন কে? সাইয়েদনা মরিয়ম। বাইতুল মুকাদ্দাসে থাকতেন, জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে দেখে আনসিজন ফল, আমের সিজন না, কিন্তু আম সেখানে হাজির। আঙ্গুরের সিজন না, আঙ্গুর হাজির। আন্নালাকে হাদা ইয়া মারইয়াম, এই মারইয়াম আনসিজন ফল পেলা কোথায়? হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। সাথে সাথে তিনি দাঁড়ালেন, যে আল্লাহ সিজন ছাড়া ফল দিতে পারে সেই আল্লাহ বুড়া বয়সে সন্তানও দিতে পারবে। আল্লাহু আকবার। সেই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। পড়েন কাফ হা, পড়েন ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিক আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কি অসাধারণ বর্ণনা! আল্লাহ ছাড়া এরকম বর্ণনা কেউ দিতে পারে না। কোরআন পড়বেন, কোরআন পড়বেন। একটা দলের কর্মসূচি শুরু হয় কোরআন দিয়ে, শেষ হয় কোরআন দিয়ে। মহাসভা শেষ কোরআন, শুরুতে কোরআন। আমরা কোরআন পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করুক। কোরআন যারা পড়ে না তারা জান্নাতে যেতে পারবে। যারা কোরআন পড়বে, বিশেষ করে রাতে যারা সূরা মুলুক পড়বে, সূরা তাকে জান্নাতে নিয়ে যাবে।
রাসূল বলছেন 5 ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। কয় ব্যক্তির? আরো জোরে বলেন। প্রথম ব্যক্তি, রাতের বেলায় যারা সূরা মুলক পড়বে কবরের আযাব হবে না। আল্লাহু আকবার। 2 নাম্বার, যারা জুমার দিন মারা যায় তাদের কবরে কোনো আযাব। 3 নাম্বার শহীদ। 3 নাম্বার কি? শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। 4 নাম্বার নাবালক শিশু। 5 নাম্বার সাবিরুন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আরেকটা বর্ণনায় রাসূল বলেছেন পেটের পীড়ায় যারা মারা যায় কবরে তাদের কোনো আযাব হবে। পেটের পীড়া, প্রচন্ড পেটের ব্যথা, হার্টের ব্যথা, কিডনির ব্যথা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আপনি কবরে নাজাত দিয়ে দিন। কবর জায়গা ভালো নয়, কথাটা ঠিক নয়। সবার জন্য কবর জায়গা ভালো নয় না, মুমিনদের জন্য কবর জান্নাতের টুকরা। রাসূল বলতেন আল কবর রাউযাম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিন মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহ আমাদের জন্য কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আরো জোরে বলেন আমিন। কাফা ইয়া আইন সওয়াব, এটা পড়লে সওয়াব আছে না নাই? এই যে আপনাদেরকে নিয়ে আমি পড়লাম, 1000 লক্ষ সওয়াব আল্লাহ প্রত্যেকের আমলনামায় দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন যে মান যাকারানি ফি মালাইব, যে 1000 লক্ষ লোকের মধ্যে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে বড় সমাবেশে তাকে স্মরণ করে দেই। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এজন্য জিকির করব কা? ধরো সবাই, দেয়ার বিনতি অনুরোধ রইল। কত নিয়ে উঠাইতাম কত রে? হ্যাঁ কত দিবি ক? ও অর্ধেক আয়ার লিটন লজিয়ার আর আমরা অধ্যক্ষ সাহেব অর্ধেক দিয়ে আপনাদের কানগুলো আমাকে দিবেন আর পকেটটা ছেলেদেরকে দিবেন। ছেলেদের যদি ঋণী থাকে প্রোগ্রামটা করতে পারবে না। সবগুলো অল্প বয়সের, এ নোমান, তারপরে মামুন, তারপরে যুবরাজ, সোহেল, তারপরে আছে কি নাম মাহতাব। মাহতাব হলো সভাপতি বাচ্চু, যে ককার লাগে পরিচয় হয়েছে আর কি। এগুলো আমারে ভাত খাওয়াইছে, আমিও এগুলো কিছু খাওয়াই দিছি। আপনারা এই ছেলেগুলো যাবে, এদের জন্য দিবেন ইনশাআল্লাহ। যিকরু রাহমাতে রাব্বিক, জিকির করছেন কার রহমতের? কার রহমত? 2টা দলের উপর আল্লাহর রহমত আছে না নাই? নাহলে যে বিপদ গেছে বাঁচার কোনো কথা ছিল না। যেখানেই পেয়েছে সেখানে হামলা দিয়েছে, যেখানেই পেয়েছে গুলি করেছে, ঠিক কিনা? প্ল্যানই ছিল যেখানে পাও গুলি করো, রাখে আল্লাহ, মারে কে? সে আল্লাহ বলছেন আব্দাহু জাকারিয়া, আমার গোলাম হলো জাকারিয়া। তিনি গোপনে আল্লাহর কাছে চাইলেন, ওই যে আগে বলছি কি চাইলেন? কি চাইলেন? অহিয়ামা কায়েমু ইউসাল্লি ফিল মিহরাব, তিনি দাঁড়িয়ে গেলেন মেহরাবের ভিতরে। আল্লাহ বললেন তুমি আমার কাছে ছেলে চেয়েছো, আমি তোমাকে ছেলেও দিচ্ছি, তার নামও দিয়ে দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপন ভাবে আল্লাহকে ডাকবেন। আল্লাহ গোপন, সবচেয়ে বেশি গোপন ডাক পছন্দ করেন কে? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের ভিতরে সবচেয়ে সওয়াব দান করে দিবেন কে? প্রতিদিন তাহাজ্জুদ পড়বেন তো? পড়বেন তো? কষ্ট হয়ে যাবে? অন্তত সপ্তাহে 2 বার পড়তে রাজি আছেন কে? একটু হাত তোলেন তো। তাহাজ্জুদ নরমাল না, তাহাজ্জুদ আল্লাহ কবুল করুক। আরো জোরে আমিন। তাহাজ্জুদের সবচেয়ে বড় উপকার হলো আপনার নফসের উপর আপনার কন্ট্রোল আসবে। সবচেয়ে বড় উপকার হলো ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা, আপনাকে নিয়ে শয়তান খেলাধুলা করতে পারবে না। নামাজের ভিতরে আপনার মনোযোগ আসবে,
ইবাদতে মনোযোগ আসবে, ভালো কাজ আপনার ভালো লাগবে। সব নবীদের অভ্যাস ছিল তাহাজ্জুদ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। রাসূল সারা রাত দাঁড়িয়ে থাকতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি, তুমি সারা রাত দাঁড়াও কিন্তু অল্প। নিসফাহু আবেক আবিন কুসমিনহু কালিলা, অথবা কিছু কমাও। আউজিদ আলাই, অথবা কিছু বাড়াও। ওরাতিলিল কুরআনা তারতিলা। নজরুলের জন্য দোয়া আছে, কি সুন্দর লেখা লিখেছেন দেখেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কিরে গানের হরণি দেশ হাম্মা গাবুড়ো গেল, যে শুনতে গাচ্ছি সে শুনতে একটু রিবাব দিয়ে দিবা, তাহলে ঠিক আছে। আমরা জাকারিয়া আলাইহিস সালামের মতো কার কাছে চাইব? আল্লাহর কাছে। কেউ ফিরে না খালি হাতে মাওলা তোর দরবারেতে। একজনের দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার দরবার? আল্লাহর দরবার। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবো তো, হাদিস পড়বো তো, ইসলামী সাহিত্য পড়বো তো, জামাতে নামাজ পড়বো তো। এই কাজগুলো কি মানুষের না আল্লাহ? এই কাজগুলো যারা করে তারা কার লোক? আল্লাহর লোক। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রব, আমাদের রব কে? একজন আমাদের রব। কোন শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। আজকে আমাদের ছেলেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কোরআনের বাগানে দেখেন সব ইয়ং ছেলেরা, ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চা বেশি না কম? সবচেয়ে বেশি। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই। এরা যদি এখন বাসায় থাকতো কি করতো? কি করতো? এই জানে জানে বামে মার মার, ঠিক কিনা? এই ছেলেদেরকে এরকম নষ্ট করেছে কে? হসপিটালে গেলে দেখি ছেলেদের চোখ নাই। ছোট ছোট ছেলে, হাত শেষ, লিভার শেষ। কারণ আপনার আঙ্গুলের এই প্যাডের সাথে চোখের সম্পর্ক, এই প্যাডের সাথে হাতের সম্পর্ক। একটা ছেলে যখন আধা ঘন্টা একটা স্কিনে আঙ্গুল ঘষে, তার এই আঙ্গুলের টেম্পার গুলো নষ্ট হয়ে যায়। কি সর্বনাশ করেছে আমাদের বাচ্চাদের। অন্যদিকে মাদ্রাসার ছেলেদের খাওয়া নাই, লওয়া নাই, সারাক্ষণ তারা কোরআন পড়ে। বিগত 20 বছর সারা দুনিয়ার পুরস্কার সব বাংলাদেশে, ঠিক না ঠিক? আমাদের ছেলেদেরকে যদি কোরআন পড়তে দেওয়া হতো, ওই মাদ্রাসার চেয়ে বেশি ভালো করতো স্কুলের ছেলেরা, ঠিক না ঠিক? এই জন্য আজকে শপথ নেব, আমাদের কোনো বাচ্চাকে রাখবো না কোরআন পড়া ছাড়া। সবগুলো বাচ্চাকে কি পড়াবো? আরো জোরে বলেন। কত ব্রেনি, বাংলাদেশের মতো ব্রেনি। আর আপনাদের এই কোম্পানিগঞ্জ তো ব্রেনের ডিপো, অসম্ভব ট্যালেন্ট। আমেরিকাতে সবচেয়ে বেশি নোয়াখালীর কোন এলাকার লোক? জোরে কও, জোরে কও। কোম্পানিগঞ্জ সমিতি আছে না নাই? শুধু কোম্পানিগঞ্জ সমিতি আছে। আর বাংলাদেশের কোথাও এরকম কোম্পানিগঞ্জ সমিতি? ও প্রধান উপদেষ্টা রে ভাই, এগুলো হিয়ানে যায় খাস একেবারে, এই কথাই চালু। আমি গত 17তে বোধহয় ওই ফারুক বেড়ে পাইলাম। আল্লাহ তাদেরকে কবুল করো। কত স্ট্রাগলের মাধ্যমে তারা সেখানে চলছে। কোম্পানিগঞ্জ বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, ঠিক কিনা? বৈদেশিক রিমিটেন্স সবচেয়ে বেশি কোথায়? এই কোম্পানিগঞ্জে। বলা যায় নোয়াখালীকে লিড করে এই কোম্পানিগঞ্জ। মৌদুদের মতো বিশ্ববিখ্যাত ব্রেন এখানে আছে না নাই? কবি জসিমউদ্দিনের একমাত্র জামাতা, চিনেন তো? কবি জসিমউদ্দিনের কবিতা মনে আছে তো? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের ঢালে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। জসিমউদ্দিন সাহেব ছিলেন একটু একটু নিজের মধ্যেই ছিলেন। এই জন্য ইসলাম আল্লাহ তারা নিয়ে একটু মাতামাতি করে না, তবে ইসলাম বিরোধী ছিলেন না। আল্লাহ তাকে মাফ করে দিক। আল্লাহ আমাদের মওদুদ সাহেবকে মাফ করে দিক। অত্যন্ত ধীর স্থির একজন মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এখানে ছিলেন আমাদের এই যে নাসের সাহেবের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিক। নাসের সাহেবকে চিনেন তো আপনারা? ইসলামী ব্যাংকের কি ছিলেন?
এখন কিসের চেয়ারম্যান? এখন ইবনে সিনার চেয়ারম্যান। অত্যন্ত ট্যালেন্টেড পরিবার। ওনার বড় ভাই আব্দুল আউয়াল মাওলানা কোন ক্লাসে সেকেন্ড হননি। আর ওবায়দুল কাদের, তুই কি লই কি আরস? তোর আব্বা গেছে মাদ্রাসা দিছে, এই মাদ্রাসার প্রিন্সিপাল ধারাবাহিক ক্রমে জামাতের রোকন। এখন তো কওয়া যায় ফজলুল্লাহ সাহেব ছিলেন ওটার প্রিন্সিপাল। জিজ্ঞাসা ইজ্ঞার নাম কি? হিজ্ঞা ফজলুল্লাহ, হিজ্ঞা রোকন। কি এর লগে তুই কি করস? আল্লাহ তোকে ইসলামের জন্য কবুল করুক, কিন্তু তোর খেলা শেষ। খেলে হবে কয় আঙ্গুলি সোজা করতে আরস না, তুই কি এর খেলা হবে? বাংলাদেশকে যে কি একটা তামসার জিনিস বানাইছে। আহা পলাবে না। কোনায় গেছ? কোনায়? হ্যাঁ, ফখরুল কয় ফখরুল সাহেব আপনার বাসায় গিয়ে উঠবো। কিন্তু ফখরুল সাহেব তো আছে। ফখরুল সাহেব আপনি ইসলামের সৈনিক হয়ে যান, আল্লাহ কবুল করুক। ওবায়দুল কাদের, পরকাল বড় কঠিন, অনেক লম্বা সময়, অল্প দিনের দুনিয়া দিয়ে পরকাল হারায়েন না। আমরা আপনাদের বন্ধু, ঠিক না বটে? আমরা চাই সবাই জান্নাতি হোক, একজন মানুষ যেন জাহান্নামী। আপনার সামনে যদি কারো গায়ে আগুন লাগে আপনি নিভাবেন কিনা? কেন নিভাবেন? কেন? কারণ আগুন বড় কঠিন। এখন আপনার সামনে হাজার হাজার লোক জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন তোমরা আগুনের পাড়ে ছিলা, সেই আগুন থেকে তোমাদেরকে রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী নূর পরশমণি, নবী মোর সোনার খনি। কার নাম জব্বা? কার নাম জব্বা? জপতে হবে কার নাম? হ্যাঁ, একজনের নাম। ফাযকুরুনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এরপরে পাগল কবি কি লিখছে দেখেন, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? হ্যাঁ, দেখো কি শব্দ চয়ন করস। রবি ঠাকুর ছিল এক ফাঁড়া। কি ছিল? ফাঁড়া। ফাঁড়া লিখছে, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে একটু সংশোধন করে দিতাম, একটু আল্লাহর নাম ঢুকিয়ে দিয়ে। মন চাহে যারা, ওরা জান্নাতি হয় না। যারা মন যা চায় তা করে তারা জাহান্নামী, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যেটা চায় সেটা করে না, আল্লাহর ভয় মনে রাখে। আল্লাহ বলছেন আমার জান্নাত তার বাড়ি হয়ে যায়। এখানে শুধু আল্লাহর নাম ঢুকাও, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়। গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল পেয়েছেন। গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা মুসলমানদের নকল করা কবিতা। চুরিতে এক নম্বর ছিল রবি ঠাকুর। তার মতো চোর বাংলাদেশে নাই, ভারতেও নাই। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছে আল্লামা ইকবাল। এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। আল্লামা ইকবাল লিখেছেন সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর রবি ঠাকুর
1941 সালে মারা গেলেন, আমরা 71-এ স্বাধীনতা পেলাম। উনি চিতায় থেকে জাতীয় কবিতা দিলেন। কেমনে লিখলো জাতীয় সঙ্গীত চিতায় থেকে? 1903 সালে এই কবিতা সে লিখেছে সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের যে বিশাল বাংলা ছিল এটাকে ছোট করেছে রবি ঠাকুর। ক্ষুদিরাম এই ডাকাতগুলো বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বাংলার এই আয়তন। শুধু বঙ্গরাজ্য দিয়ে মেলেচ্ছ জাতিকে শান্ত হও। এই কবিতা আমাদের আকীদা বিরোধী। আমার সোনার বাংলা। আর কোরআন বলে কাকে ভালোবাসতে হবে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা আমাকে আমার উপর ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলছেন যাকাত আমল ঈমান। ঈমানের স্বাদ যারা পেতে চায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। কথা চেঞ্জ করেন। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় চিরদিন আমার প্রাণে। আল্লাহ তো করে হেদায়েত করুক। এত চাইলে এত গম কমু যায় তো। ওগা বিদেশে চা 14 গা দেশে বই বই খায়। কই কি আর আজকে বড় ভাই আমেরিকা আছে, আর হেতেনে কিছু করতে হইতো না। কি আর আছে ভাই লন্ডনে আছে, তো খানা কই এখানে মরে যেতে আছে। একটু জোরে বলেন। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ ও আল্লাহ আমার ফানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি তোর ফানে বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? এখানে কথা চেঞ্জ করেন। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। কিন্তু নজরুলকে শিখিয়ে দিতে হয়নি, ঠিক না ঠিক? রবি ঠাকুর